রবিবার দুপুরে রান্নাবান্না নিয়ে আজকের কুকিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে আর বাজারের ব্যাগটা থেকে সবজিগুলো নামিয়ে রাখছি। আর একটু চিকেনও এনেছে, চিকেনটা আলাদা করে ব্যাগে করে নিয়ে আসে, তো সেই কারণে চিকেনটা আমি রান্নাঘরে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আগেই। তারপরে যে সবজিগুলো নিয়ে এসেছে সবজিগুলো নামিয়ে নিচ্ছি। একটু শাক নিয়ে এসেছে, তারপরে টমেটো, শসা আর কচুরলতিটা বেশ অনেক দিন খাওয়া হয় না, তো ভাবলাম একটু কচুরলতি একদিন বানাবো, তবে নিরামিষভাবেই বানাবো কচুরলতিটা। তো একটু নারকেল দিয়ে বানানোর ইচ্ছে আছে। আর এই যে ওল নিয়ে এসেছে, তারপরে বাঁধাকপি, এই আর কি সবজি মোটামুটি সব শেষ হয়ে গেছিলো, তো আজকে সব বাজার করে নিয়ে চলে এসেছে। তো সবজিগুলো প্রথমে গুছিয়ে রাখবো আর তারপরে শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো শাকটা আমি আগে একটু ভাপিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শাক, আর তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর তারপর ঢেকে রেখেছি। আর চিকেনটা তো আগেই একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন আর একটু লেবুর রস মাখিয়ে রেখেছি। তো শাকটা ভাপানো হয়ে গেছে, আমি শাকটা ভালো করে ধুয়ে কেটে আগে ভাপিয়ে রান্না করি, তাহলে শাকটা খেতে বেশ ভালো লাগে। তো তারপরে কড়াইতে সর্ষের তেলটা গরম করে নিয়েছি আর কয়েকটা বড়ি ভেজে নিলাম আর একটুখানি বাদামও ভেজে নিলাম। এর মধ্যে একটু নারকেল কুড়িয়ে দিলেও আরও ভালো লাগতো, তবে বাড়িতে নারকেল ছিল না, তো সেই কারণে নারকেল ছাড়াই আমি করছি। তো বড়িটা আর বাদামটা ভাজা হয়ে গেছিলো, ওই তেলের মধ্যে কালো জিরে আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা রসুন, আর দিলাম 2-1টা কাঁচা লঙ্কা। তারপর শাকটা দিয়ে দিয়েছি, শাকটা দেওয়ার পর একটু গুড়ের পাউডার দিয়ে দিয়েছি, সামান্য একটু দিয়েছি হলুদ, আর ভেজে রাখা বড়ি আর বাদামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো হয়ে গেছে যখন, নামিয়ে ফেলেছি। তো শাক ভাজাটা আমার রেডি হয়ে গেছে, এবার ঝটপট চিকেনটাও বানিয়ে নেব। তো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হওয়ার পর আলু আর পেঁপে দিয়ে দিলাম। আজকে চিকেনটা আলু আর পেঁপে দিয়ে রান্না করব। তো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম নাড়াচাড়া করে। তো আলু আর পেঁপেটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এদিকে পেঁয়াজ আর কেটে নিচ্ছি টমেটো। তো 2টো বড় সাইজের পেঁয়াজ আমি দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা বেশ অনেক বড়ই ছিল, তো সেই কারণে 2টো পেঁয়াজ দিলেই হয়ে যাবে। আর একটা বড় সাইজের টমেটো, সেটাও আমি ভালো করে কুচি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার আলু আর পেঁপেটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো আর এদিকে আমি মশলাও বেটে নিয়েছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। আমি আর আজকে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিইনি, সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটুখানি দিয়েছি কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়েছি, দিয়ে তারপরে চিকেনটা বেশ ভালো করে মেখে নিলাম। আজকে আর ম্যারিনেট করে রাখার টাইম নেই, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আজকে একেবারেই রান্নাটা করে নেব। তো এবার আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছিলো, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন, তারপরে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ, সাথে সাথে নুনটাও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি আর ম্যারিনেট করে রাখা চিকেনটাও আমি দিয়ে দিলাম। চিকেনটা আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে তারপরে রান্নাটা করলে ভালো লাগে, তবে সব দিন তো আর হয়ে ওঠে না, যেদিন খুব তাড়াহুড়ো থাকে রান্নাবান্না সেদিন একেবারেই করে নিই। যাই হোক, চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম আর মাঝখানে ঢাকনাটা খুলে একবার করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁপেটাও। তারপরে ভালো করে নাড়াচাড়া করে গরম জল দিয়ে, খুব সামান্য গরম জল দেবো, আজকের চিকেনটা আর বেশি পাতলা ঝোল আমি করব না, একেবারে মাখা মাখা করে নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে চিকেন আমার রেডি, একদম অল্প জল দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নামিয়ে ফেলেছি। যদিও চিকেনটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছিলো, আলু পেঁপে সব কিছুই। তো যাই হোক, লাঞ্চটাকে সার্ভ করে নিলাম, শাক ভাজা আর আলু পেঁপে দিয়ে চিকেন। তো এই ছিল রবিবারের লাঞ্চের মেনু, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই শাক ভাজাটা আমার খুব প্রিয়, আর দিয়া কিন্তু খেতে খুব ভালোবাসে শাক ভাজাটা, তবে দিশা শাক খেতে একেবারেই চায় না, তাই ওকে একটু বকাবকি করেছি বলে ওই যে রেগে রেগে খাচ্ছে শাকটা, শাক খেতেই চায় না, শাক তারপরে উচ্ছেটাও খেতে চায় না, তো একটু জোর করে আর কি বকাবকি করে ওকে খাওয়াতে হয়। আর দিয়ার কোনো খাবার ঝামেলা নেই, ও সব কিছুই খেয়ে নেয়। তো যাই হোক, লাঞ্চটাও এবার সেরে নিই আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কালকের একটা কুকিং ব্লগে। ধন্যবাদ।